মুক্তিযোদ্ধার সংজ্ঞাই পরিবর্তন করা হলো। সংজ্ঞা পরিবর্তন মানে বুঝতেছেন যে একটা মানুষ এতদিন যেই পাঠ্যপুস্তকে যেই সংজ্ঞা পড়ে এসেছে, কারণ আমরা তো আর মুক্তিযুদ্ধ করি নাই, বা আমাদের সে একটু যারা বড় তারাও তো করেন নাই, তারা বইতে পড়েই আমরা জানছি যে আসলে কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছে, কারা মুক্তিযোদ্ধা। সেই যুদ্ধের 50-55 বছর পরে বা 100 বছর পরেও পরিবর্তন করা সম্ভব যদি কেউ চায়। তেমনি এই যে কেন মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন করা হলো তারই একটা খবর, কালবেলার খবর। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। এই আইনে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার রাতে সংক্রান্ত অধ্যাদেশ জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এর মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের 54 বছরের তৃতীয়বারের মতো মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনা হয়। এ নিয়ে নানা রকম খবরে নতুন বিতর্কের মুখে অন্তর্বর্তী সরকার ব্যাখ্যা দিয়ে বলেছে, শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদ সহ মুজিবনগর সরকারের নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকছে। তবে 1970 সালের নির্বাচনে নির্বাচিত MNA বা জাতীয় পরিষদ সদস্যরা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে BBC বাংলা। নতুন সংজ্ঞায় মোটা দাগে জাতীয় পরিষদ সদস্য বা রাজনীতিকদের অনেকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি থেকে বাদ পড়ছেন। কারা এই রাজনীতিক? অন্তর্বর্তী সরকার মুক্তিযোদ্ধা সংজ্ঞায় কেন পরিবর্তন করলো, এর উদ্দেশ্য কি, এসব প্রশ্ন উঠেছে। MNA বা জাতীয় পরিষদ সদস্য এবং MPA বা প্রাদেশিক পরিষদের সদস্যদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করে তাদের যে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে রাখা হয়েছে, এই MNA MPদের বড় অংশই সে সময়ের আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। সে কারণে রাজনৈতিক বিবেচনা থেকে অন্তর্বর্তী সরকারের তৈরি করা সংজ্ঞায় পরিবর্তন আনা হলো কিনা এমন প্রশ্ন তুলেছেন অনেক বিশ্লেষক। এছাড়া মুক্তিযুদ্ধের সময় শেখ ফজলুল হক মনির নেতৃত্বে গঠিত মুজিব বাহিনী পরে বাংলাদেশ লিবারেশন ফোর্স নাম নিয়েছিল। এই বাহিনীর সদস্যরাও নতুন সংজ্ঞা অনুযায়ী মুক্তিযোদ্ধা স্বীকৃতি থেকে বাদ পড়ছেন। সরকারি সূত্রগুলো বলছে, ওই বাহিনী ও এর সদস্যদের স্বীকৃতি থাকবে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে। অবশ্য বাংলাদেশ দেশের স্বাধীন যুদ্ধের বিরোধিতাকারী হিসেবে দেশের যেসব গোষ্ঠীর নাম বহাল রাখা হয়েছিল, নতুন এ সংজ্ঞায় তাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের নাম রয়েছে।